বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। অথচ তাকে ব্রেন দিছে আল্লাহ। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। যুবতী যৌবন পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা, যে আল্লাহ কি দিছি ওকে। হায় যুবক, কখনো ভাবো না মনে হয়, ঠিক না? বাব্বা কোত্থেকে ভাবতা তোমাকে যদি আল্লাহ কুস্তর চামড়ার এরকম আবরণ না দিত, যদি না দিত আল্লাহ, তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায়া গলায় ফাঁস নিত না। আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওড়না গলায় পেঁচায়া ঝুলা যেতে চায়, আর তুমিও দেখা বিষের বোতল ডগডগ ডগডগায় গিলতে চাও। কি দেখো, চামড়া আর গোস্তের আবরণই তো, আর কি আছে? আর কি আছে? চামড়া আর গোস্তের আবরণই তো। এটা দেখি তো পাগল, ঠিক না? কতজনই তো এই পর্যন্ত জান দিল, ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি? হায় হায় হায়, সত্য এটাই। ওই মজনুর মতোই বলবে। কেউ নাকি মজনুকে বলছিল, লাইলি তো কালো, তুই কি দেখা পাগল হইছিস? তোর চোখ দুইটা খুইলা আমারে দে, আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় এলাও, তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর। সত্য এটাই। ভাবি না কোনোদিন আল্লাহ মাপবে আমল দিয়া প্রত্যেক ব্যক্তিকে। আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। দুনিয়াওয়ালাদের মাপার স্কেল ভিন্ন, ওটা আমি দেখাইতে চাই না। আমার কাছে সব লিস্টই আছে। কে কোনটা দিয়া মাপে, মাপে কে কোনটা দিয়া মাপে? দুনিয়াওয়ালারা বংশ দিয়েও মাপে, দুনিয়াওয়ালারা এরিয়া দিয়েও মাপে। কোথায় থাকেন? গুলশান বলতে দেরি, দিলের ভিতরে ধাক্কা লাগতে দেরি করে না। গুলশানে থাকে, ছোট খাটো না, বড় কিছু হবে, নাহলে গুলশানে থাকে কি করে, ঠিক না? কোথায় বাস করেন? নিউ ইয়র্কে, আমেরিকা। শুনতে দেরি, চক্ষু কপালে উঠতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কোথায় থাকেন? অস্ট্রেলিয়া। কোথায় থাকেন? ইউরোপ। উন্নত বিশ্বে থাকে, ঠিক না? দুনিয়ার মাপার মাপকাঠি হাজারো আছে, আমি অস্বীকার করি না, এটা হইতে পারে। কিন্তু আল্লাহর কাছে মাপার মাপকাঠি একটাই, সেটা হলো আমল। আমল দিয়া মাপবে। যদি আমল হলো হওয়ার মতো হলো, দাঙ্গার মানুষ যদি আমল হওয়ার মতো হলো, তাহলে বেলালের বাড়ি এখনো দেখলে চোখে পানি আসে। যদি বলেন প্রমাণ, আমি নিজে প্রমাণ, নিজে। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার আমার চোখে পানি আসছে। পানি, বাঁধ ভাঙ্গা পানি, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়? আজকেও তো তোমার দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না। 80% মানুষ দেখলে পছন্দ হবে না, না রং, না ঢং, না ডিজাইন, না কালার, কোনো দিক দিয়ে পছন্দ হবে না। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি, 6 বারই আমার চোখে পানি আসছে। দুনিয়ায় যত জায়গা আছে কোরআন হাদিসের কিতাবে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অহংকার করতেছি না, বেশিরভাগ আমার দেখা শেষ। হাতের করে গণা হয়তো কিছু বাকি আছে, বাকি আল্লাহ আমাকে দেখায় দিছেন, আমি চোখে দেখা বলতেছি। সত্য এটাই, আল্লাহ মাপবে আমল, আমলের পাল্লা দিয়া, আর কোনো পাল্লা না। আল্লাহ আমলের পাল্লা দিয়া মাপবেন বিদায় বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। ফেরাউনের কিতদাসীর কবরে গেলে মউত পর্যন্ত আর কোনোদিন পারফিউম লাগানোর বিলের ভিতরে আকাঙ্ক্ষাও আসবে না, ইচ্ছাও হবে না। রব্বে কাবার কসম, আমি চোখে দেখা বলতেছি। আমি চিনি ওই কবর, আমি নিজে গেছি, চিনি। ওই দিন থেকে আমার জীবন থেকে সুঘ্রাণ চলে গেছে। এখন আর সুঘ্রাণ লাগানোর আকাঙ্ক্ষাও আসে না, কেননা লাগাইলে ওই ঘ্রাণ নাকে আসে, আর সে চিৎকার দিয়ে মনে হয় যেন বলতে থাকে, ওই ঘ্রাণ নাকে লাগার পরে আবার ঘ্রাণ লাগাস তো লাগাস কি করে?
সুঘ্রাণ শরীরে মাখিস তো মাখিস কি করে? যেই সুঘ্রাণকে আল্লাহ রসুল বলছে ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, জিবরিল আমি এইখানে সুঘ্রাণ পাইতেছি জান্নাতের। বলছে জান্নাতের সুঘ্রাণ না, ফিরআউনের বাড়ির কৃতদাসী মাস্টার কবরের সুঘ্রাণ। ওই কবর এখনো রাখা আছে। কয়জনের নাম নিব আমি? আল্লাহ মাপবে আমল দিয়ে। যুবক তোমাকেও মাপবে আমল দিয়ে। যদি আমলওয়ালা হইতে পারি তাহলে আজকেও যুবক হইতে পারে। আমি একটা হাদিস দিতেছি, আজকেও যুবক হইতে পারে। ওই হাদিস সত্যায়িত হবে যুবকের উপরে। লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওরা যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বহুত আগে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কেননা আমি যাকে যা দিছি পাওয়ার পরে আমার থেকে দূরে সরছে, কাছে আসে না। ফল তো হয়েছে কিন্তু ডাল ঝোঁকে নাই। মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরে গেছে, পদালা পদ পায় আল্লাহর থেকে সরে গেছে, আধিপত্যওয়ালা আধিপত্য পায় আল্লাহ থেকে দূরে সরে গেছে। বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। অথচ তাকে ব্রেন দিছে আল্লাহ। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। যুবতী যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা, যে আল্লাহ কি দিছি ওকে। হায় যুবক কখনো ভাবো না, মনে হয় ঠিক না। বাব্বা কোত্থেকে ভাবতা, তোমাকে যদি আল্লাহ কুস্তর চামড়ার এরকম আবরণ না দিত, যদি না দিত আল্লাহ, তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায়া গলায় ফাঁস নিত না। আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওড়না গলায় পেঁচায় ছুলা যেতে চায়, আর তুমিও দেখা বিষের বোতল ডগডগ ডগডগায় গিলতে চাও। কি দেখো, চামড়া আর গোস্তের আবরণই তো, আর কি আছে? আর কি আছে? চামড়া আর গোস্তের আবরণই তো। এটা দেখি তো পাগল, ঠিক না? কতজনই তো এই পর্যন্ত জান দিল। ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি? হায় হায় হায়, সত্য এটাই। ওই মজনুর মতোই বলবে। কেউ নাকি মজনুকে বলছিল, লাইলি তো কালো, তুই কি দেখা পাগল হইছিস? তোর চোখ দুইটা খুইলা আমারে দে, আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় লাও, তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর। সত্য এটাই। ভাবি না কোনোদিন আল্লাহ মাপবে আমল দিয়া প্রত্যেক ব্যক্তিকে। আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। যদি তা না হইতো তাহলে আবু তালেবও জান্নাতে যেত। আপনি জানেন না আবু তালেব কার চাচা? আমরা তো নবীও চিনি না। আবু তালেব কার চাচা আপনি জানেন না? কার চাচা? হ্যাঁ, আরে নবীজির নাম কি? নাম বলেন, নাম মোহাম্মদুর, মোহাম্মদুর, হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ আহমদে মুজতাবা। নাম সত্য বলেন, নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন, ভুল করবেন। তাইলে নাম নবীজির চাচা। চিনেন নবীজিকে? হায় হায় হায়, রব্বে কাবার কসম, এই উম্মত যা পাইছে নবীজির কারণে পাইছে, নাহলে কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না, কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না। আমরা যা পাইছি নবীজির কারণে পাইছি, যা পাবো নবীজির কারণে পাবো। আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই, আর কিচ্ছু পাবো না। আপনারা তো ওয়াজ মাহফিল দিছেন, এই জন্য আমি শুরু ওইখান থেকে করি নাই। কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফিল, যেখানে যান তফসির মাহফিল। এক জায়গায়ও পাওয়া যায় না শানে রেসালত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা।
এখন ও জাতি এগুলো চিনি না, খালি বোঝে ওয়াজ। আর আমার কাছে তো সুর নাই, ওয়াজ হবে তো হবে কোত্থেকা? ওয়াজের লেগে তো সুর লাগে, আমার তো সুরই নাই, ওয়াজ কোত্থেকা হবে? নবী তো চিনি না আমরা, নবীকে ছাড় যা পাইছি আমরা সব নবীর কারণে পাইছি, যা পাবো নবীর কারণে পাবো। আপনি কি পাবেন আপনি জানেন না, কি পাইছেন এটাও তো জানি না, কি পাইছি এটাও তো জানি না। কোনো উম্মত নাই নামাজ পাইছে এক ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্তের সওয়াব পাইছে, উলামা আমাকে বইলা দেখা। আমরা 5 ওয়াক্ত পড়ি, 50 ওয়াক্তের সওয়াব পাই, শুধু আমাদের নবীজির কারণে। ছিল 50 ওয়াক্ত, বলছে আপনি না আদর করেন উম্মতকে, ভালোবাসেন, এত খাটাইবেন কি কইরা? ভালোবাসার পাত্রকে তো মানুষ খাটায় না। আমার নবীজি মনে হয় আল্লাহকে এই যুক্তি দিছেন যে আপনি তো আমার মন বলে, কিতাবি কথা না, আমার মন বলে এটা নিয়ে আবার কেউ লেখালেখি করেন না। আমার মন বলে আপনি না উম্মতকে ভালোবাসেন, আমার উম্মতকে তো ভালোবাসার পাত্রকে তো বেশি খাটানো হয় না। আমার উম্মত একদিনে 50 ওয়াক্ত খাটবে, এটা আপনি কি করে সইবেন? আপনি না ভালোবাসেন, তো আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম। কমাইতে কমাইতে 5 আইনা দিছে, বলছে কমায়া তো দিলেন, সওয়াব কি কমায়া দিবেন? তাহলে ভালোবাসার পরিচয় রইল কোত্থেকা যে সওয়াবও কমায়া দিবেন? বলছে বন্ধু পরিশ্রম কমায়া দিছি, সওয়াব কমাবো না, পড়বে 5, সওয়াব দিব 50। সুবহানাল্লাহ পড়ে পড়েন, এটাও ভুল, এটাও 5 ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্ত, এটাও কি ভুল? জিজ্ঞেস করেন, আমি দলিল দিতেছি। এটাও ভুল, এটাও কম। আল্লাহ মনে হয় ভাবছেন 50 দিলাম, এটা বুঝি কম দিলাম, তাইলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইল না। তো বন্ধুকে বইলা দিছে, বন্ধু আপনি বইলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দিবেন। সত্য তো? কি হাদিস ঠিক আছে? হ্যাঁ, তাহলে কয় গুণ হইল? হ্যাঁ, আরে না, 10 গুণ তো আগে আছে, আরো 27 গুণ, তো কত হইল? হ্যাঁ, 270 গুণ। 200 কার কারণে পাইছেন? নবীর কারণে পাইছেন। নবীজির কারণে এক বেলা পড়বেন 227 বেলার সওয়াব পাবেন। 5 বেলা পড়বেন, এবার 5 দিয়ে পূরণ করেন 227, 70কে। রমজান হইলে তো কথাই নাই। এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো? কুরআন তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্বেও রোজা ছিল, এখনো রোজা আছে। ইহুদিরা এখনো রোজা থাকে, খ্রিস্টানরা এখনো রোজা থাকে, কিন্তু আপনার আমার রোজার মতো না। 1 ফরজ 70 ফরজ। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার আছে, অনেকগুলা নফল আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে, মুআক্কাদা আছে, জায়েদা আছে, ওয়াজিব আছে। এটা রমজানের বাহিরে। রমজান আসতে দেরি, ভালোবাসা এতগুলা লাইন রেখা, এতগুলা কাতার রাখা যাবে না, এতগুলা সিরিয়াল রাখা যাবে না, এতগুলা লাইন রাখা যাবে না। তো লাইন কয়টা? আল্লাহ বলে একটা, সব ফরজ। আল্লাহ ফরজ ওইটা আরো আগে 70 গুণ আগে চলে যাবে। এক কাতারে দাঁড় করায় দিয়েছেন, নবীর কারণে পেয়েছেন। 1 মাস 70 মাস, কয় মাস? হ্যাঁ, আমি তো এই জন্য বলি আমার জাতি যদি 1 মাস কোমর কাছা দিয়ে আল্লাহকে ইবাদত করত, সুফিসত 1 মাস সুফিসত যদি করতো 100-তে 100, তাইলে 1 মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ 1 মাস তো 70 মাস ছিল, 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 আমার কাছে আছে বেশি। কি 58 বেশি আছে না নাই? 1 মাস কয় মাস? হ্যাঁ, আমার জাতি তো 1 মাসও কোমর কাছে ইবাদত করে নাই। এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরা রমজান রোজা রাখ, নামাজ পড়ে নাই, 5-6 দিন পড়ছে আর পড়ে নাই। 1 মাস যদি পুরা পড়তো, 70 মাস দিয়েও আল্লাহ মনে হয় কম দিছেন, আবার নিজেই বাড়ায়া দিছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু 70 কম দিয়া ফেলছি মনে হয় আপনার উম্মতকে, আরো 1000 মাস যোগ করে নিতে বলেন। হায় হায়, নবীর কারণে।
আল্লাহ যদি আমলের পাল্লা ছাড়া অন্য কিছু দিয়ে মাপতেন, তাহলে যেই নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, সুতা জ্বালানোর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রসুল খাওয়ার পরে হাত মুছছিলেন, উনার জীবনভর কোনোদিন ওই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া করতেন। ময়লা খায়া ফেলতো আগুন, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত, একটা সুতা পড়ানোর ক্ষমতা ছিল না। সবাই জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। অথচ আল্লাহর রাসূল আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছে, চাচাকে নামায় একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, যদি রাস্তা রাখতেন তো আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল। যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই যথেষ্ট ছিল। নবীর পিঠের ছোঁয়া পাইছিল খেজুর গাছ, হয় মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই। বাচ্চার কি কাঁদে, এর চেয়ে বড় চিৎকার দিয়া কাঁদতেছিল। আল্লাহ রসুল বলতেছিল, ওকে আমি মেম্বরে পা দেওয়ার কারণে ও আমার পিঠের ছোঁয়া পাইতেছিল, ধন্য হইতেছিল। ও পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে ও ভাবছে আমি বুঝি ধন্য হওয়ার থেকে হারায়া গেলাম, এই জন্য কাঁদতেছে। তো সান্ত্বনা দিছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো, তোর সাথে ওয়াদা করলাম, কাঁদিস না। যার পিঠের ছোঁয়া পাইল, আবু তালেবকে আল্লাহ মাপতেন না। না না, রব্বে কাবার কসম, দুনিয়ায় মাপার ফিতা হাজারো আছে, স্কেল হাজারো আছে, সিস্টেম হাজারো আছে, আমি মানি। কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, আবার যার কাছে চলে যেতে হবে, ওনার কাছে মাপার স্কেল একটাই, উনি আমল দিয়া মাপবে না, বংশ দিয়া মাপবে না, সোসাইটি দিয়া মাপবে। যদি বংশ দিয়া মাপতেন, হায় 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 হায়, তাইলে কুরাইশি একজনেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। আরে কুরাইশি বাদেই দিলাম, হাশেমি একজনও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। যদি সোসাইটি দিয়া মাপতেন, তাইলে আবু জাহেলেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কেননা আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে, উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা। যদিও এটা বাথরুমে রূপান্তরিত হয়েছে, পেশাব না এলো না আসলেও, যুবক হোক আর বৃদ্ধ হোক, যখন শুনে এটা আবু জাহেলের বাড়ি ছিল, তো বৃদ্ধ বহুত দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায়, আর বলে, যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি এখন না পেশাব করে আসলেন, তো তুমি যেটা দেখাইছো এক ফোঁটা কপালে না দিয়া আসলে মনটা ঠান্ডা হবে না, আমি কমসে কম এক ফোঁটা কপালে দিয়া যেতে চাই। ওর বাড়িটা আল্লাহর ঘরের সাথে লাগানো। এগুলো অ্যানালাইসিসের জন্য আল্লাহ রাখছেন, বুঝানোর জন্য। আসেন আমল দিয়ে আমাদের জিন্দিগি আল্লাহ আমাদেরকে আল্লাহ তুলবেন, মাপবেন, মূল্যায়ন করবেন। ফেরাউনের কৃতদাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করতেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত সুগ্রাণ বাহির হবে। অ্যাড্রেস নিয়ে যান, ডেলি হাজারো মানুষ যায়, আপনিও যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হাজারো মানুষ যে ওই কবরে ঢোকে আর গ্রাণ নিয়ে বাহির হয়ে চলে আসে, আপনিও পারবেন। ফেরাউনের স্ত্রী এখনো জান্নাতে, অলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিনজনের, তো কিছু না কিছু তো খাওয়াবে। খেজুর ছিটাইলো তো ছিটাবে না, ছিটাবে না? কি কোন হুজুর? হ্যাঁ, বিয়ার সুন্নত তো কমসে কম খেজুর ছিটানো। তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে। ইমরাতু ফিরআউন, উম্মা ঈসা মারিয়াম, আর উখতা মুসা কুলসুম। মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম, আর ফেরাউনের স্ত্রী আসিয়া। এই তিনজনের বিয়ে হবে ইনশাআল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে। তিনজন আমাদের নবীজির স্ত্রী হবে, আর আমরাও তো ইনশাআল্লাহ জান্নাতে থাকবো। আল্লাহ কিছু খাওয়াক আর না খাওয়াক, সুন্নত হিসাবে তো খেজুর দিবে। ওই খেজুরের মজাই অন্যরকম হবে, ঠিক না? হ্যাঁ, আরে না না, কি খেজুর! হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বিয়ে আল্লাহ পড়াবেন, আর 1000 দিন জান্নাতীদেরকে ওলিমা খাওয়াবে। যদি ঈসা আলাইহিস সালামেরটা 1000 দিন খাওয়ায়, তো
তো আমাদের নবীজিরটা 1000 বৎসর খাওয়াবে। এই জন্যই একটু 60-70 বৎসর, বেশি না, পরিশ্রম বেশি না। ওলামা মানবে না আমার কথা। আমি তো বলি এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান নাই, আমাদেরকে নির্বাচিত করার পরে, বাছাই করার পরে, আমরা কিন্তু বাছাইকৃত, হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। কান্না সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে, এরা কি করে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে পাঠাইছেন 60-70 বৎসর। আবার ওইটার থেকেও 2 পর্বে আল্লাহ মাফ করে দিয়েছেন। 2 পর্বে, প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই 15 বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না, কারো বিরুদ্ধে যাবে না, মাপ, মাসুম, নিষ্পাপ। এটা হলো প্রথম পর্ব মাপের। দ্বিতীয় পর্ব, আমরা 24 ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠায় ফেরেশতা বসা থাকে, রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না, পক্ষে লিখতে পারে। 2 পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন, আর রইল তো রইল কতটুকু। এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন, শুধু প্রমাণ দাঁড় করানোর জন্য। যদি কেউ আঙ্গুল উঠায় এরা সাক্ষী হলো কি করে, এরা তো দুনিয়াই দেখে নেয়, তো আল্লাহ পা উঠায় দিয়ে দেখায় দিবে, দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে, এরা দুনিয়া দেখা আসছে, পাড়ায় আসছে দুনিয়া। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, নাহলে এই উম্মতকে পাঠাইতেন না। আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনা যাব না। আজকে যতটুক শুনাইলাম আসেন, আর আমলের ভিতরে সবচেয়ে বড় আমল, আমি এটা বলবো না অন্যের মতো, মাতৃকোলেই তো ইমান নিয়ে আসছে। মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছেন, আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই, ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন। ইমান আমাদের ভিতরে আছে, আমি স্বীকার করি, চাই সেটা অল্পই হোক, মোমবাতির মতো নিবু নিবু হোক, আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ইমান আছে। ইমানের পরে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোনো অবস্থায় যেখানে থাকি ওইখানেই দাঁড়ায়া যাব, ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি, দোকানে আসি তো দোকান, হাটে আসি তো হাটে, বাজারে আসি তো বাজারে, রোডে আসি তো রোডে। আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে মসজিদ। আমি ঘুরা বলতেছি, আল্লাহ তো আমাকে কম দেখান নাই, 7 মহাদেশ দেখা ফেলছি, আরেকটা নতুন হইলে হয়তো যেতে হবে, কিন্তু পুরান সবকটা দেখা শেষ। 7 মহাদেশ তো দেখা ফেলছি। মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে আসছিল, শুধু মহাদেশ বলবে না, মহাদেশের আকাশও বলবে আমার উপর দিয়ে উড়া গেছিল। আল্লাহ 7 মহাদেশ দেখায় ফেলছে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই। হ্যাঁ সত্য এটাই, বাংলাদেশের মতো দুনিয়াতে, বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নাই। আমার তো মনে চায়, আমি পারি না, আপনাদের পায়ে চুমা দিতে মনে চায়। দুনিয়া ঘুরার পরে, এর আগে না, ওলামা আমাকে কি বলবে না বলবে আমি জানি না, এরকম আশেক আল্লাহর দুনিয়ার কোথাও আমি পাই নাই। কোনো সামিয়ানা নাই, নিচে শুধু চাটাই পর্যন্ত নাই, মাটিতে লেপটি পাইতা বৈশা আল্লাহ আল্লাহর রসুলের কথা এতক্ষণ শোনে, দীর্ঘ রাত পর্যন্ত শোনে, ফজর পর্যন্ত শোনে, সারা রাত্র শোনে। এরকম দুনিয়ার কোনো দেশ পাই নাই আমি। এশারের পরে আধা ঘন্টা কাউকে বসানো যায় না, আমাকে বুঝাইতে হবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, মিডিয়া দেখা বলতেছি না, আমি তো চোখে দেখা বলতেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, কম তো দেখি নাই দুনিয়া, তাহাদিসে নেয়ামত বলতেছি। 99টা দেখা শেষ, কালতে 1 রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য দোয়া করেন। কখনো সুযোগ হইলে ওই রান পিটায় আনি বলে ইনশাআল্লাহ। আবার হইতে পারে এক বলে 6 রানও হইতে পারে, আছে আমাদের সিস্টেম আছে, 100 পরে 5টাও হইতে পারে।
2008-এ এক সফরে আমার 25 দেশ হয়েছে, এন্টার ইউরোপ আমি সফর করছি 2008। এরকমও তো হইতে পারে। দোয়া করেন, বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ আমি দুনিয়ার কোথাও পাই রে। এই জন্য বলতেছি, আমার মনে চায় আপনাদের পায়ে চুমা দেয়, এরকম আশেক আমি কোথাও পাই না। আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে এরকম কোথাও পাই না। আমার মনে হয় এই জন্যই আমাদের দেশটা বেঁচে আছে। দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক না বাংলাদেশ নিয়ে, আমার বিশ্বাস এই বাংলাদেশের পরিধিটা ওই দেওয়াল যেটাকে কখনো ব্যথ করা যায় না। বল দেওয়ালে মারলে যেরকম পিছে রিপিট হয়, কোনো বিপর্যয় এই দেশের সীমানার ভিতরে ঢুকলে এটা হয়তো রিপিট হবে, নাইলে ডাইনে বামে যাবে। আমার বিশ্বাস, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দিয়া বলবো, কোরআন হাদিসের না, বাস্তব প্রমাণ দিয়া বলবো। আমাদেরকে এর আগে 2013-তে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ঢাকায় আসছে, কিচ্ছু হয়নি। কি মনে আছে? কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই। একজন মারা গেছে ভুলে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় বোঝেন নাই, ও নিজে নিজে জানলা দিয়ে লাফ দিয়ে মরছে, ও ভুলে মারা গেছে, কিচ্ছু হয় নাই। যদি গ্রিনিশ বুকে নাম লেখাইতে হয় তাহলে এটা লেখানো যায় যে 7.8 ভূমিকম্প আসলো, কিচ্ছু হইল না। বাংলাদেশের পরিধিটা হইল ওই দেওয়াল যেটাকে ভেদ করা যায় না। হ্যাঁ, বুলবুল বুলবুল নিয়ে আসছিল মহা বিপদ সংকেত, ঠিক না? কি মানে কিয়ামত। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই, কিন্তু জিজ্ঞাসা করেন, লাস্ট নাম্বার 10, ওটা বুলবুলের সময় ছিল। আপনি তো ডাঙ্গায় ছিলেন, আমি তো যেখান দিয়ে বুলবুল ঢুকছে ওইখানে ছিলাম। ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম। আমি সারা রাত্র বুলবুল দেখতেছিলাম, পর কত লম্বা, লেজ কত লম্বা। আমি সকালে ঢাকা আসছি এখান থেকে গাড়ি নিয়ে, পাথরঘাটার থেকে, বামনার থেকে আসছি আমি সকালবেলা, গাড়ি নিয়ে বাহির হয়েছি। সারা রাস্তায় দেখছি কিছু কলা গাছ পড়া আছে, আর কিচ্ছু হয় না। বাংলাদেশের পরিধি ওই দেওয়াল, কোনো বিপর্যয় এটাকে ভেদ করতে পারবে না ইনশাআল্লাহ। বিদায় শেষ কথা আপনাদের কাছে, আসেন আল্লাহ পাল্লা দিয়া মাপবে আমলের, আর আমলের ভিতরে সবচেয়ে বড় জিনিস সেটা 5 ওয়াক্ত নামাজ। পড়বো পাক্কা ওয়াদা, কোনো অবস্থায় ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ চলে যাইব না কিন্তু, আমা আলাইনা ইল্লাল বালাগ।